মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনও স্পষ্ট নয়, বরং যুদ্ধবিরতির আলোচনা যত এগোচ্ছে ততই নতুন করে উত্তেজনা বাড়ছে। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে মাঠে চলছে টানা হামলা। এই দ্বৈত বাস্তবতাই এখন পুরো বিশ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধবিরতির আলোচনা শুরু হতে যাচ্ছে পাকিস্তানে। ইসলামাবাদে ইতিমধ্যেই দুই পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা পৌঁছেছেন, এমনকি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টও এই আলোচনায় অংশ নিচ্ছেন। এটি প্রমাণ করে এই আলোচনা শুধু সাধারণ কূটনীতি নয়, বরং একটি বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটির সরকার জানিয়েছে তারা দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে, এমনকি সরাসরি বৈঠকের ব্যবস্থাও করার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই আলোচনা কি বাস্তবে যুদ্ধ থামাতে পারবে? কারণ আলোচনার শুরুতেই সন্দেহ তৈরি হয়েছে। পাকিস্তানের নিযুক্ত ইরানের প্রতিনিধি সরাসরি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র আসলেই কি এই আলোচনায় আন্তরিক? এই সন্দেহই বোঝায় দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এখনও বড় বাধা হয়ে আছে। এই সময়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। তারা জোর দিয়েছেন, যুদ্ধবিরতি শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি লেবানন সহ পুরো অঞ্চলে কার্যকর হতে হবে। তারা বিশেষভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতার কথাও বলেছেন, কারণ এই প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এখানে কোনো সমস্যা মানেই পুরো বিশ্ববাজারে অস্থিরতা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভিন্ন বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিপুল সংখ্যক খালি তেলের ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, যাতে সেগুলো তেল ও গ্যাস দিয়ে ভরা যায়। তার এই বক্তব্য সরাসরি ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখছে। অর্থাৎ একদিকে যুদ্ধ, অন্যদিকে জ্বালানির বাজার, দুই বিষয় এখন একে অপরের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে। কিন্তু মাঠের বাস্তবতা আরও ভয়ঙ্কর। লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননের একাধিক শহরে হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। কফরসির, জেফতা এবং টৌল, এই তিন এলাকার হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, যাদের মধ্যে জরুরি সেবাকর্মীরাও রয়েছে। আহতদের সংখ্যাও বাড়ছে। এই হামলাগুলো শুধু সামরিক টার্গেট নয়, অনেক ক্ষেত্রেই বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে মানবিক সংকটও বাড়ছে। অন্যদিকে হিজবুল্লাহও থেমে নেই। তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সংঘাত এখন শুধু একমুখী নয়, বরং পুরো সীমান্ত জুড়ে বিস্তৃত হয়ে গেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে তারা হিজবুল্লাহর সাথে কোনো যুদ্ধবিরতির আলোচনা করতে রাজি নয়। এমনকি ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সাথে বৈঠক হলেও এই বিষয়টি আলোচনার বাইরে থাকবে বলে তারা জানিয়ে দিয়েছে। এর মানে যদিও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে, কিন্তু এই একই সময়ে আরেকটি বড় সংঘাত চলতেই থাকবে। এখানেই পুরো পরিস্থিতির সবচেয়ে জটিল দিকটি সামনে আসে। একটি ফ্রন্টে শান্তি আসলেও অন্য ফ্রন্টে যুদ্ধ চলবে, ফলে পুরো অঞ্চল কখনোই পুরোপুরি শান্ত হবে না। এদিকে ইরানের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। তাদের নেতারা ইঙ্গিত দিয়েছেন, এই আলোচনার ফলাফল অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের উপর। যদি যুক্তরাষ্ট্র নিজস্ব স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে এই সমঝোতা সম্ভব। কিন্তু যদি অন্য কোনো পক্ষের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে আলোচনা ব্যর্থ হতে পারে। এই বক্তব্য সরাসরি একটি বাস্তবতা তুলে ধরে। এই যুদ্ধ শুধু দুই দেশের সংঘর্ষ নয়, বরং একাধিক স্বার্থের সংঘর্ষ। এখন পুরো পরিস্থিতিকে যদি বড়ভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে তিনটি বিষয় পরিষ্কার হয়ে যায়। প্রথমত, কূটনৈতিক আলোচনা চলছে কিন্তু আস্থা নেই। দ্বিতীয়ত, যুদ্ধ থামানোর চেষ্টা হচ্ছে কিন্তু সব ফ্রন্টে নয়। তৃতীয়ত, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। সবশেষে একটি বড় প্রশ্ন সামনে আসে, এই আলোচনা কি সত্যিই একটি স্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে, নাকি এটি শুধু একটি সাময়িক বিরতি, যার পর আবার আরও বড় সংঘাত শুরু হবে? মধ্যপ্রাচ্যে বর্তমান বাস্তবতা বলছে, যুদ্ধ থামানো যতটা কঠিন, এর চেয়ে কঠিন হলো সেই শান্তিকে ধরে রাখা। আর এই কারণেই আজকের এই আলোচনা শুধু একটি চুক্তি নয়, বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।